গ্রামের বেলায় গ্রামের দিনে সকালবেলার দৃশ্য দেখেন। আমি এই যে প্রায় 1 কিলোমিটার মতো হাইটে আসলাম। এখন কয়টা বাজে দেখে নেই। এখন বাজে হচ্ছে 5টা 27। আমি ফজর নামাজ পড়ে ওই যে একটা কালারফুল বিল্ডিং দেখতেছেন, ওইটার সামনে একটু আগালেই আমাদের বাড়ি, গ্রামের বাড়ি আর কি, বিল্ডিং ঘর। ওখান থেকে এই যে এত দূর, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই যে হাইটে হাইটে পাকা রাস্তা, এখানে এটা হচ্ছে আপনার হাসিল মোড়। এদিকে হাইটে এটা এ পর্যন্ত আসছি, এটা হচ্ছে আমাদের হাসিল বিল। তো মোটামুটি আমি পাইলাম হচ্ছে 3জন মানুষের সাক্ষাৎ পেলাম আর কি। হ্যাঁ, আমি যে হাঁটতেছি 3জন মানুষের সাক্ষাৎ পেলাম। যে 3জনের সাক্ষাৎ পেলাম আর কি, 3জনই হচ্ছে আপনার ডায়াবেটিসের রুগী আর কি। হ্যাঁ, তার মানে যেটা বুঝলাম, এত সকালবেলায় ডায়াবেটিসের রুগী ছাড়া কেউ আসলে রাস্তায় হাঁটে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্র, আমি কিন্তু আবার ডায়াবেটিসের রুগী না এখনো। তারপরে আমি হাঁটি, সকালে প্রচুর হাঁটি আর কি। এটা হচ্ছে আমাদের হাসিল মোড়। একসময় সকাল 9টা 10টার সময় এখানে 20-22 জন মানুষ অলওয়েজ থাকে। এটা হচ্ছে হাসিল বিল। এগুলা বৃষ্টি হলে কানায় কানায় পূর্ণ থাকে গ্রামে। এটা হচ্ছে কাঁঠাল গাছ, দেখেন একবারে নিচু একটা গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ, কত নিচু নিচু কাঁঠাল গাছ, ছোট ছোট, আবার মাঝে মাঝে বৃষ্টি ফোঁটা পড়তেছে। এটাই হচ্ছে সেই আমাদের হাসির বিল। এবার বোধহয় 85-70 লক্ষ টাকা ইজারা হয়েছে আর কি। আর এই রাস্তাটা গেছে হচ্ছে পালবাড়ির দিকে। এই যে নতুন বাড়িঘর, মানুষের খালি বাড়ি, টাকা হলে পারে শুধু বাড়ি করে, টাকা পয়সার অভাব নেই মানুষ। শিলবিল, এটা হচ্ছে পাইঘাট রোড, সুন্দর জায়গা দেখেন। অ্যাডভার্টাইজমেন্ট সুন্দর দেখেন, কাঁঠালের সিজন তো। আর এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটা একসময় এখানে আমরা এসে নামাজ পড়তাম আর কি, মানে ঈদের নামাজ। আমরা এই মসজিদের আন্ডারে ছিলাম। তারপরে অত দূর থেকে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে না, অত দূর থেকে আমরা এসে এটাতে, এই মসজিদটা আমার দাদার সময়কার প্রতিষ্ঠিত হওয়া। উনি অর্থায়ন দিয়ে সহায়তা করে এটা করছে। পরে দূর হয়ে যায়, যেহেতু ওখানে নতুন মসজিদ হয়েছে, তাই আমরা সবাই ওই মসজিদের আন্ডারে চলে গেছি আর কি। এখন আমার বাপ চাচা 6 ভাই, ওনারা প্রথম যেতে চায়নি, পরে আমরা বলছি যেহেতু কাছাকাছি হয়েছে ইবাদত নিয়ে, তার ওই যে ওই মসজিদের সামনেই হচ্ছে আমাদের বাসা আর কি। বিলের ধারে, একদম বিলের ধারে বলতে পাইলিং করা করা, নাহলে ভেঙে যায় আর কি। এটা হচ্ছে হাসিল বিল। আমি এমনি ভিডিও করতেছি আর কি, এদিকে ঘুরতে আসছি তো, বললাম যে বিলটা একটু দেখাই আপনাদেরকে। গ্রামের রাস্তা, রাস্তা ধরে যাচ্ছে, অলমোস্ট আমি প্রায় 1.5 কিলোমিটার দূরে মনে হয় চলে আসছি। আরেকজন মানুষ পেলাম যে গরু বের করতেছে, এক মহিলা। কিছু মানুষ বোধহয় আত্মীয়তার দাওয়াতে যাচ্ছে আর কি। সব দিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। হোক, সামনে আর আগাবো না, পিছাই।
সামনে কিছু মানুষ আসতেছে। সুন্দর আসলে। গ্রাম তো গ্রামে, শহর তো শহর, দুইটার সাথে কম্প্যারিজন করা উচিত না। কারণ চিনি দিয়ে অনেক কিছুই তৈরি করে, তাই না? কারণ আপনি মিষ্টি ও জিলাপি দুইটার টেস্ট কিন্তু একরকম না, দুই রকম। গ্রাম আর শহরটা হচ্ছে এরকম আর কি। গ্রাম হচ্ছে, আমি যেটা বলি, পার্ট অফ দ্য হ্যাভেন, বেহেস্তের একটা অংশ। তা আমার ব্যক্তিগত এটা মতামত আর কি। কারণ হচ্ছে এখানে আপনি সব কিছু এখন আধুনিকের ছোঁয়া লেগে গেছে। এই ধরেন, দেখেন না যে খালি মানে বিল্ডিং করতেছে, মানে শহর বানাচ্ছে। মানে গ্রাম আর গ্রাম নেই। গ্রামে এসে যে আপনি এই যে গাছের নিচে এখানে বসবেন, গ্রামের মানুষের কথা শুনবেন, এই দিন এখন শেষ হয়ে যাচ্ছে। কারণ এই যে মোবাইল চলে আসে, এই ভিডিওগুলোই মানুষ দেখবে, দেখে ফিল নেবে আর কি, যে আমি গ্রামে, আমার গ্রামটা এরকম। বুঝতে পারছেন? এই গাছের নিচে বসে থাকা, পড়াশোনা, কারণ সব কিছু এখন ওই যে গ্যাসের চুলা হয়ে গেছে। আমার বাসার ভিতরে রান্না করে, খাওয়া দাওয়া করে রুমের ভিতরে। হ্যাঁ, আগে যে মাচাং পেতে বসে খাওয়া দাওয়া, এই দিনগুলোতে এখন একটাকে মানুষ নেগলেন্সি মনে করে, যে তারা নিচে বসে খায়। অনেকে হয়তো অসুস্থতার জন্য খাইতে পারে না, কিন্তু সেটা কয়জন? ম্যাক্সিমামই দেখা যায় তারা নিচে বসে খাচ্ছে। বুঝছেন? কিন্তু এখন ৬০ টেবিল। কত সুন্দর জায়গা। এটা পাকা রাস্তা। ওই যে মোড়ে থেকেই, ওখান থেকে ওইদিকে যে রাস্তাটা গেছে, ওটা কাঁচা। ওটা দিয়ে আমার যেতে হবে। ওই যে অলরেডি দেখেন, ওখানে বলছিলাম না একটু পরে ২০-২২ জন, অলরেডি ৫ জন হয়ে গেছে। ডায়াবেটিসের রুগী ৩ জন। যাই হোক, একটা কুকুর দেখতে পাচ্ছি। এটার পাশে পাশে হচ্ছে বংশাই নদী। এটা হচ্ছে সেই কাঁচা রাস্তায় ঢুকলাম, পাকা রাস্তা থেকে টেরেস তাল, কলার বাগান। এটা হচ্ছে আমাদের যে হাসিল গ্রাম বলে, হাসিল, টাঙ্গাইল মধুপুর উপজেলা ৬ নং মির্জার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাসিল। এ হচ্ছে বিল, বিলের ধারে রাস্তা। এই রাস্তার এই বাম পাশে, এই যে এই পাশটাতে যত গ্রাম বাড়ি আছে, ওই পাশে আবার আছে আরেকটা বিল। হ্যাঁ, এটা হচ্ছে রৌ বিল। এই দুই বিলে মাঝখানে যত বাড়ি, এটা হচ্ছে আপনার হাসিল বলে আর কি। হচ্ছে হাসিল বিল, কাঁচা রাস্তা। কি পরিমাণ, মনে হচ্ছে শীতকাল, কুয়াশা পড়ছে, বৃষ্টি পড়তেছে, কত ভয়ঙ্কর সিচুয়েশন। সামনে আমার আপন বড় ভাই দাঁড়িয়ে আছে, মানে দাঁত ব্রাশ করতেছে, হাঁটতে আছে আর কি। ভাই আবার গ্রামেই থাকে, সংসার করে আর কি, এক ছেলে এক মেয়ে।
কচু লতির চাষ করতেছে মনে হয়। বড়ই গাছ সব বিলের ধারে। এটা হচ্ছে হাসিল বিল, হাসিল স্কুল। আমি হাইটা ওই যে ওই পাশে গেছিলাম। যতটুকু হাঁটলাম 5 কিলোমিটার হয় নাই, হয়তো কথা যে রাস্তা। ওহো, মোবাইলে মাপতেছি কয় কিলো, 1.5 কিলোমিটার হয়ে গেছে অলরেডি, 1.5 কিলোমিটার হয়ে গেছে। ওই পুকুর পার বন্ধ। হচ্ছে মোড়, হাসির মোড়। এখান থেকে আবার একটু ইট বিছাইছে, পাকা দেওয়ার সারে না। মাঝখানে কত বাজে রাস্তা। মানুষ খালি বিল্ডিং করে, এবার আবার বিয়া। এই রাস্তাটা যে ওই পর্যন্ত শেষ। এটা হচ্ছে আমার বাস্তির বিয়ের গেট ছিল, বিয়ে শেষ হয়ে গেছে, মোটামুটি খুলতেছে আর কি। এই যে ইটের সোলিং থেকে বাম দিকে যে রাস্তাটা নামলাম, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। দেখেন অবস্থা, অরিজিনাল গ্রাম হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের বাসা। এখানে টোটাল 3টা বিল্ডিং। রাস্তাটা এখন আমরা ভালোভাবে সারি নেই। ওই পাশে আমার চাষার বাড়ি, ডুপ্লেক্স বিল্ডিং ওটা। এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর। আমাদের সব কিছু গ্রামের ফ্লেভার রেখে দিয়েছি, দেখছেন? গ্রামের পুকুরে হচ্ছে ঝোপঝাড়।